শুভ সন্ধ্যা, সবাই ভালো আছেন? হ্যাঁ, আপনি করুন। আমরা হাওড়া 2025 ফুল মেলার মঞ্চে এই মুহূর্তে অর্পিতা চক্রবর্তীকে পেয়েছি মঞ্চে। অর্পিতা চক্রবর্তীর মঞ্চকে আমরা বরণ করে নেব। সোমা দাস আমাদের ফুলমেলা কমিটির আরও একজন মানুষ এবং আরও একজন পরম আত্মীয় মানুষ, সেই সোমা দাস তিনি বরণ করে নিচ্ছেন এই মুহূর্তে অর্পিতা চক্রবর্তী আজকের এই অধ্যায়ের সঙ্গীত শিল্পীকে। একটু জোরে করতালি, ভোকালটা বাড়বে, একটু জোরে করতালি, ভোকাল বাড়বে, ওটা একটু বাড়াও। আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিলাম ফুলমেলার পক্ষ থেকে, উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিলাম, উত্তরীয় এবং ব্যাচ দিয়ে আমরা বরণ করে নিলাম ফুলমেলার পক্ষ থেকে অর্পিতা চক্রবর্তীকে। পশ্চিমবঙ্গের এক প্রান্তিক জেলার নাম বাঁকুড়া, সেই বাঁকুড়া থেকে পথ চলা শুরু। 2020 পরে শুধুই উত্থান, আর এখন তো আকাশে পুষ্পাটুয়ের বেঙ্গলি ভার্সান। সব নিয়ে আজকের এই মঞ্চে আমাদের শিল্পী অর্পিতা চক্রবর্তী। অনেক অনেক ধন্যবাদ এই হাওড়া ফুল মেলা কমিটির সকল মেম্বার্সদের। এটা একটা 1 ডিবি বাড়বে, বেশি না, 1 ডিবি। ধন্যবাদ সকল কর্মকর্তাদের, ধন্যবাদ আপনাদের সকলকে। সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। এই সুন্দর ফুলের এরকম খুব একটা হয় না, তো খুব রেয়ার হয় কি চারিদিকে ফুল বাগান, তার মাঝখানে এতগুলো ফুলের মতো মানুষ, তার মাঝখানে আমি গান গাইছি। তো এরকম একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ জানাবো হাওড়া ফুল মেলা কমিটির সকল মেম্বার্সদের। তো এই এত সুন্দর ফুলের চারিদিকে ফুলের বাগান রয়েছে, তার মাঝখানে যখন গান গাইছি তখন একটা গান তো মানে ভীষণ ডিমান্ড করছে, এই গানটা তো গাওয়াই। এটা কি চলবে এখন? আচ্ছা, তো আচ্ছা খেয়াল করে দেখবেন, আমরা যখনই কোনো অনুষ্ঠানে যাই
আমরা যখনই কোনো অনুষ্ঠানে যাই আমরা আগে একটা বন্ধুর দল করে নিই, কি তাই তো ঠিক বলেছি? আমরা আগে বন্ধুর দল করে নিই, কারণ বন্ধু ছাড়া তো বিয়ে কোনো আনন্দ হবে না, একা একা যে কি করবে। তো আরেকটা বিষয় খেয়াল করে দেখবে, যেই বন্ধু সবার আগে বলে যে আমি কিন্তু যাবই, অনুষ্ঠানের দিন তাকে আর খুঁজে পাবে না, বলবে আর বলিস না রে, বিরাট একটা ইম্পর্টেন্ট কাজ, আমি না যেতে পারছি না। তো এইসব বন্ধুদের জন্য তাদের বলে দেবেন যে ওই হোয়াটসঅ্যাপের ইমোজিতে কোনো কাজ হবে না। সেই সব বন্ধুদের বলে দেবেন, বন্ধু দেখা না দিলে আর কথা কই। একটু দাঁড়াও।
ভালোই পড়েছে। আর এখন পৌষ মাস চলছে, আর কিছুদিন পর মকর সংক্রান্তি। তো মকর মানেই আমাদের বাঙালির বাড়ি বাড়িতে পিঠে হবে না, এটা তো হতে পারে না। লিড গিটারটা প্যাডিনারে একটু বাড়বে। কি এটা বুঝকু আমাকে টাটা করছে, হাই করছো না টাটা করছো, কোনটা? বাড়ি চলে যাবো? ও হাই করছে, আচ্ছা। কি বাবা, একটুকু বাচ্চার লিস্ট মারাত্মক। তো যেটা বলছিলাম, আমাদের বাঙালি যখন আমরা আমাদের শীতকালে একটু পিঠে খাবো না, এটা তো হতে পারে না। আর পিঠে খেতে গেলে এমনি এমনি খাওয়া যাবে না, খেজুর গুড় মাস্ট। আর ভালো খেজুর গুড় খেতে গেলে কি লাগবে? কে বলেছে? হাত তুলুন তো দেখি। আরে দারুণ বলেছে, লাভলি। ভালো খেজুর গুড় খেতে গেলে ভালো খেজুর রস লাগবে, আর ভালো রস পেতে গেলে ভালো গাছে হাঁড়ি মারতে হবে। ঠিক তেমনই আমাদের জীবনে ভালো শিক্ষা, ভালো সংস্কৃতির জন্য ভালো মানুষের সঙ্গ করতে হবে। আবার যদি আপনার হাঁড়িতে ফুটে থাকে, তাহলে সব রসা এই নাহান নাহান না রে না রে না রে না রে না রে নাহান নাহান না রে না রে নাহান নাহান না রে না রে না রে না রে না নাহান নাহান না রে না রে
বাঁধো